খেলা হবে, খেলা হবে। আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যদি জীবন চলে যায়, আমরা জীবন দিতে রাজি। এ বাংলার মুসলমান, শপথ গ্রহণ করতে হবে আল্লাহর জমিনে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য। যদি কখনো তাক আছে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে নিজের জীবনটা রাজপথে দিতে কারা কারা যে হাত তুলে দেখান। কোরআনকে তার তিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে সহিশুদ্ধ ভাবে তিলাওয়াত করতে হবে। এই হুকুম কার? তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা। এরা যদি একবার কোরআন টাইমবে ধরে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা, ও এটা আছে, এরকম আছে না নাই? মনে রাখবেন, এই কোরআন কারো পক্ষে সুপারিশ করবে, এই কোরআন কারো পক্ষে লানত দেবে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন? তাহলে কোরআন জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, কথা কয় না? তারা ঘুরে করে পড়লেও মজা লাগে, কথা কন ঠিক কিনা? কিন্তু একটা গান 2 দিন 4 দিন 5 দিন শোনার পরে মানুষ বিরক্ত হয়। কথা বলে না কেন? শিল্পে এসে গান গেল, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। মানুষ কয় 3 দিন হরতাল অবরোধের মধ্যে কি কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে গেলাম, আর দেখা হয় না। এই বাটপারের সাথে সম্পর্ক রাখলে জীবন শেষ। কয়েকদিন পর মার্কেট থেকে ওই গান আউট, কথা কন ঠিক কিনা? আর এক শিল্পী এসে গান গাইলো, দেখা না হলে একদিন বুকের ভিতর করে চিন চিন। মানুষ কয় মারাত্মক রোগ, করোনা ভাইরাসের চাইতেও খারাপ, যখন তখন পড়বি আর মরবি, হাসপাতালে নেওয়ারও টাইম দিবি না। কয়েকদিন পর মার্কেট থেকে ওই গান আউট, কথা কন ঠিক কিনা? আর এক মহিলা এসে হাজির হলো আর গান গাইলো, কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলতে পারি না। মানুষ কয় গতকালকের কথা আজকেই ভুলে যায়, আর চরিত্রে গন্ডগোল। এই যখন তখন স্বামীকে অস্বীকার করবি, কথা কন ঠিক কিনা? আর এক শিল্পী এসে গান গেল, ও প্রিয়া তুমি কোথায়? কেন? শয়তান তোমাকে খুঁজতেছে। শয়তান তোমাকে খুঁজতেছে কেন? নফল নামাজ পড়ার জন্য। আছে না না এরকম গান? আর কই যে আমাদের আপা মমতাজ আপা গান গাইলো, বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রঙ করে হাঁটতে যায়, বুকটা তখন ফেটে যায়, জোড়া তালি দেওয়ার কোনো বুদ্ধি নেই, কথা কন ঠিক কিনা? আচ্ছা আপনারাই বলেন তো, শরীয়তের দৃষ্টিকোণ থেকে বউ নিয়ে ঘোরা জায়েজ না হারাম? এ না বুঝে ফতুয়া, বউ নিয়ে ঘোরা জায়েজ, বউ নিয়ে ঘোরা জায়েজ, বান্ধবী নিয়ে ঘোরা হারাম। কথাকে বোঝা গেল? তাহলে এই গানের দ্বারা বুঝাচ্ছে বউকে ছাড়, বান্ধবীর হাত ধর। তার মানে এগুলো মুসলমানকে উস্কে দেওয়া হয়, গুনাহের দিকে ধাবিত করা হয়, মুসলমানের ঈমানকে নষ্ট করা হয়। কথা বলে ঠিক কিনা? এই আপনাদের মসজিদ শোনেন, এমনি উদাহরণ দিয়ে বলতেছি, আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি ওনার বউকে নিয়ে জামালপুর শহরের মার্কেটে যায়, বউকে পর্দা করাইয়া বোরকা পরাইয়া, আপনাদের কোনো আপত্তি আছে? কিন্তু হুজুর নিজের বউকে বাদ দিয়া যদি সভাপতির বউকে নিয়ে রওনা দেয়, তখন আপনি কি বলবেন? হুজুর ভালোই মনে করছিলাম, আপনার ভিতরে ভেজাল আছে, কথা কন ঠিক কিনা? তো এই গানের দ্বারা যুবকদেরকে আকর্ষণ করে বলা হচ্ছে, বউয়ের হাত ছাড়, বান্ধবীর হাত ধর। এমন গান শুনে মুসলমানের ঈমান নষ্ট হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? আবার ওই একই গানে বলা হচ্ছে, তুমি বন্ধু ইউসুফ হয়ে আমি জোলেখারে থুইয়া। ইউসুফ নবী কি জোলেখার সাথে প্রেম করছিল, নাকি জোলেখায় ছলনার ফাঁদ পেতেছিল? কথা বলে না কেন? জোলেখায় তো ছলনার ফাঁদ পেলে বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবলা। ইউসুফ তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, খালি মহিলার ছলা কলা বোঝে না। কারণ নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। ওরা যদি কোনো পুরুষের জন্য ষড়যন্ত্রের ফাঁদ পাতে, ওই ফাঁদ থেকে বাঁচা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই যুবক, এই জন্য কোন নারীর প্রেমের জালে পড়া যাবে না, মায়ের জালে পড়া যাবে না। মেয়েরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে, কথা কন ঠিক কিনা? এই জন্য তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, পিতা মাতার অপছন্দে বিয়ে করা যাবে না। পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। এখন পিচ্ছি পিচ্ছি পোলা, 20 বছর বয়স হয়নি, উত্তরপাড়া লাকি পছন্দ করে এসে বলে, আব্বা আমি উত্তরপাড়া লাকিকে চয়েস করেছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। এরকম সন্তান আছে না নাই? যুবক, প্রেম ভালোবাসা করে জীবনে কেউ সুখী হয় না, কথা বলেন ঠিক কিনা? মেয়েরা ছেলেদেরকে ভালোবাসে না,
ওরা ছেলেদের মন নিয়ে খেলা করে, কথা বলেন ঠিক কিনা? ওরা ছলনাময়ী, ওরা পাষাণী, কথা বলে ঠিক কিনা? বিয়ের আগে বলে কিচ্ছু লাগবে না, গাছের পাতা ছিঁড়ে করে দাও আমার গহনা। সোনা দানা কিচ্ছু লাগবে না, গাছের পাতা ছিঁড়ে করে দাও আমার গহনা। কথা কম। তাহলে আম গাছ, জাম গাছ আছে, আছে না নাই? কাঁঠাল গাছ আছে, ওগুলোর শোনেন পাতাগুলো ভাইয়া সুতো দিয়ে একটা মালা গেতে যে তুমি তো গহনা কিছুই চাইলে না, গাছের পাতা ছিঁড়ে চাইছো, এই মালাটা পরো। কি মনে করেন থাপ্পড় দিবি কিনা? কথা কয় না? কয় তোমার হাত ধরে আমি গাছতলাতে বসবাস করতে পারি। বিয়ে করে বউ নিয়ে বাসর মানে গাছতলায় যা বসবাস করি তো ঘুমোতে করে দেখবেন বউ আর নেয়। এজন্য আবেগে ভোলা যাবে না। কথা বলেন না কেন? মেয়েদের আবেগ বেশি, যখন তখন এদের ভালোবাসা পরিবর্তন হয়। আকাশের মেঘের যেমন ভরসা নাই, ওদের মনেরও তেমনি ভরসা নাই। কথা ঠিক কিনা? এই জন্য যুবক খবরদার, বিয়ের আগে কোন অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে। পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মনে থাকবে তো ইনশাল্লাহ। এই যুবক তোমরা কষ্ট পাইতেছো, কষ্ট পাইতেছো? পিতা মাতার পছন্দে কারা কারা বিয়ে করবে হাত তোলো তো দেখি। হ্যাঁ, আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। হাত নামান, কষ্ট পাইতেছেন মনে হয়। তাহলে যুবক রে, এগুলো গানের মাধ্যমে, এই যুবক শোনো 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 শোনো, তোমরা শোনো যুবক, এগুলো গান বাজনা, এগুলো ক্ষণিকের সুখ, ওয়ান টাইম। হালালের মজা হলো চিরস্থায়ী, আর হারামের মজা হলো ক্ষণস্থায়ী। কথা কয় না? কথা কয় না? হালালের মজা চিরস্থায়ী, হালালের মজা সবার সাথে শেয়ার করা যায়, কিন্তু হারামের মজা কারোর সাথে শেয়ার করা যায় না। কথা বলে না? এই জন্যই যে গান বাজনা, এগুলো কান সুক্ষণিকের ভাল লাগে। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক লাহওয়াল হাদিস এই শব্দের দ্বারা গান, বাদ্যযন্ত্র, গিটার, তবলা সব মুসলমানদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? তাহলে যুবক, গান বাজনা শ্রবণ করা যাবে, এগুলো শোনা জায়েজ না হারাম? একটা গান 10 বার 20 বার শুনে মানুষকে প্যান পেনি বন্ধ কর, বন্ধ কর, কিসের বাদাম ফাইতেছে, চুপ। কথা কয় না? আছে না নাই? আবার ওই গান শিল্পী যেমনে গাইছে ওই সুর বাদ দিয়ে যদি গাওয়া শুরু করেন, ও প্রিয়া, মানে পাগলা নাকি রে? ওই হিরো আলমের মতো সুর থাক আর না থাক তাও গান গায়, আছে না নাই? আবার যদি কোন ও প্রিয়া পাগলা আছে, তার মানে কি শিল্পী যে সুরে গাইছে বেশ কম হয়ে গেলে গান তার সেরার মতো লাগে, মজা লাগে না, আকর্ষণ নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন এমন একটি কিতাব, জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। কোরআনের আকর্ষণ কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না। কোনদিন মুসলমানের কাছে কোরআন বিরক্তিকর মনে হবে যদি ঈমানটা মজবুত থাকে। আল্লাহ আমাদের সবাইকে হারাম গুনাহের গান বাজনা থেকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। আমার নবীজি তিলাওয়াত করে শোনায়া দিলেন, আমার আল্লাহ থেকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন আপনারা? বিরক্ত হয়েছেন? ভাই হক কথা বলা লাগবে, এজন্য এদিক সেদিক একটু যাই, আপনারা যেন কেউ বিরক্ত হেন না। আজকে হক কথা বলা কঠিন, কথা বলেন ঠিক কিনা? পরিবেশ যেমনই হোক, হক কথা বলা লাগবে। এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্কবাজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। কোরআনের হক কথা বলছি, বলবোই। আল্লাহর